আজকে আমরা করব কারেন্ট বিলের প্রজেক্ট। হ্যাঁ, তাহলে কারেন্ট বিলে কি কি জিনিস থাকে হেডিংগুলো আগে লিখে নিই। যেমন যে ব্যক্তির নামে মিটার থাকে সে ব্যক্তির তো একটা নাম আছে, তাই না? তারপর অবশ্য ওই মিটারের একটা নাম্বার আছে। তারপর সে কত ইউনিট ব্যবহার করছিল আগের মাসে, মানে প্রিভিয়াস এবং প্রেজেন্ট ইউনিট থাকে। তাহলে প্রিভিয়াস ডট ইউ লিখছি। হ্যাঁ, প্রিভিয়াস ইউনিট, আর এখানে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ডট ইউ। বড় করে নিলাম জায়গায় ঘরটা, ঠিক আছে? কলমটাকে একটু ফাঁকা করে নিলাম, পারি তো এটা? এই প্রিভিয়াস থেকে প্রেজেন্ট বাদ দিলে যেটা হয় সেটা ইউজেস ইউনিট, মানে কত ইউনিট ব্যবহার করছে। নিট বিল, ভ্যাট, টোটাল বিল। এটা হচ্ছে এটার ফরম্যাট। শুধু মনে রাখতে হবে যে আমরা যখন রেজাল্ট শিট করছিলাম সেখানেও মনে রাখার বিষয় ছিল, তাই না? যে স্টুডেন্টের নাম থাকবে আর যে কয়েকটা সাবজেক্ট থাকবে, এটাতে আমরা ম্যাক্সিমাম দেখাতে পারি, মিনিমাম দেখাতে পারি, টোটাল তো অবশ্যই থাকবে, তারপর এভারেজ দেখাতে পারি, লাস্টে গিয়ে গ্রেড দেখলাম। এটাতে যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে কারেন্ট বিল তো বের করছি, এটার হেডিং কি কি থাকে। যেমন মিটার যেহেতু আছে, মিটার কোন ব্যক্তির নামে থাকবে ওটার নাম থাকবে, তাই নেম দিলাম। মিটারের নাম্বার আছে, নাম্বারটা বসাই দেবো। প্রিভিয়াস, প্রিভিয়াস আর প্রেজেন্ট বুঝি। প্রিভিয়াস হচ্ছে ধরে নিলাম এখন সেপ্টেম্বর মাস, তাই না? কিন্তু অগাস্ট মাসে বিলটা আমরা সেপ্টেম্বর মাসে দিয়ে দিছি, তাই না? কিন্তু জুলাই মাসের বিল অগাস্ট মাসে দিয়েছি না? তাহলে জুলাই মাসে আমার কত ইউজেস ছিল, এটা হচ্ছে প্রিভিয়াস। ঠিক আছে, জুলাই মাস থেকে আবার মানে অগাস্ট মাসে যেটা ইউজ করছি টোটাল যেটা হয়েছে সেটা যদি আগেরটার সাথে বাদ দিই তাহলে অগাস্ট মাসে কত ইউজ করলাম এটা পেয়ে যাব। দেখি প্র্যাকটিক্যালি করে দেখি। ধরে নিলাম এটা হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে একজনের ইউজেস ইউনিট ছিল 200, তারপরে কারো ছিল এরকম, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 500, 400, 350, এরকম ছিল প্রিভিয়াস ইউনিট। মিটার নাম্বারগুলো বসিয়ে দিই। সাপোজ মিটার নাম্বার এরকম আমি এমনি বসিয়ে দিচ্ছি যে এটা একটা মিটার নাম্বার, তারপর এটা একটা মিটার নাম্বার, সেই পর্যন্তই নিচ্ছি। সাপোজ প্রেজেন্ট ইউনিট, মানে এটা যদি জুলাই মাসে হয়ে থাকে তাহলে এটা অগস্ট মাসে ওইটা সহ টোটাল কত হয়েছে, তাই না? তাহলে আগে যার ছিল 200 এখন দেখতেছি তার এরকম হয়ে গেছে 560, যার ছিল 500 তার হয়ে গেছে এরকম, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, তারপর একজনের ছিল 400 তার হয়ে গেছে সাপোজ এটা দিলাম 350 ছিল, এটা হয়ে গেছে 450 ছিল, হয়তো সে বেশি ব্যবহার করে ফেলছে। এখন এই ইউনিটে তার 800 ছিল, 1500 ইউনিট ব্যবহার করে ফেলছে। এখন
আমি যদি এইটা থেকে এটা বাদ দিই, মানে প্রেজেন্ট থেকে প্রিভিয়াস বাদ দিই, তাহলে আমি ব্যবহার করলাম কত পেয়ে যাবো না? কোন মাসে? অগস্ট মাসেরটা পাবো। ক্লিয়ার? তাহলে এখানে সূত্রটা হবে ইকুয়াল, বাদ দিব কোনটা থেকে? প্রেজেন্ট থেকে প্রিভিয়াস বাদ দিব। অনেকে আবার কি করে, এই প্রিভিয়াসটা দেয় বেশি আর প্রেজেন্টটা দেয় কম। এটা কখনো হওয়ার সম্ভাবনা আছে? আপনি যেটা ব্যবহার করে ফেলছেন ওটা কি মাইনাস হওয়ার সম্ভাবনা আছে? ওইটা থেকে বাড়বে। আমি যদি আজকে 1 ইউনিট ব্যবহার করি, কালকে যদি 1 ইউনিট থাকতো তাহলে আজকে 2 ইউনিট হবে। বুঝেন নাই? এটা তো ধরেন আপনার প্রিভিয়াস মাস মান, ওখানে আমি 200 ইউজ করছি, পরের মাসে আমি ধরেন 100 ইউজ করছি। হ্যাঁ, তাহলে মানে টোটাল 300 হয়ে যাবে। বাদ দিলে তো 100 হবে। এখন তো আমরা বাদ দিয়ে ইউজেস ইউনিটে পাবো যে আমরা ব্যবহার করলাম কত, তাহলে ব্যবহার করছি সেটা পাবো। সেটা তো আপনার 100 হয়ে যাচ্ছে। তখন তো আমরা প্রিভিয়াস থেকে আমি প্রেজেন্ট ইউনিট বাদ দেবো, 200 100 হয়ে যাবে। প্রিভিয়াসের সাথে যেটা প্রেজেন্ট আছে সেটা অ্যাড হয়। এখন যেমন একজনের আছে 200 ইউনিট, এর 560 হওয়া মানে কি? অবশ্যই বেশি ব্যবহার করছি। এ ব্যবহার করছে না? এখন যদি 560 থেকে 200 বাদ দিই, তাহলে ওইটার 200 ইউনিটের টাকা তো পরিশোধ আছে। এই 200 ইউনিটের টাকা পরিশোধ আছে না? এইটার থেকে ওইটা বাদ দিলে পরে আমি কতটুকু ব্যবহার করছি সেটা পেয়ে যাব। কনফিউশন এখনো? এখন আমি যখন 200 ইউনিট ইউজ করছি, মানে প্রিভিয়াস মাসে দিয়ে তো আমি বিল দিয়েই দিছি। তো এটা কি মিটার থেকে মুছে যায়? না মুসলিম কোনো ওদের তো আর মানে বাদ করে দেবো। মানে আমি প্রেজেন্ট হিসেবে আমি 560 ইউনিট ইউজ করছি, তখন তোমার 560 ইউনিট টাকা দিতে হবে না। 560 হচ্ছে এই 200 ধরে টোটাল। মিটার রিডিংটা থাকবে, আমি প্রিভিয়াস ইউনিট না লিখে প্রিভিয়াস রিডিং লিখি এখানে, তাহলে ইজি হবে। ঠিক আছে, প্রিভিয়াস রিডিং লিখলাম। আপনার মিটারটা ঘুরতে ঘুরতে যে নাম্বারটা উঠবে সেটা তার পিছনে যে প্রথম জিনিস হয় না। এটাই ঠিক আছে, মিটার বুঝছেন? রিডিং, মিটার রিডিং। মিটার রিডিং ছিল এইটা জুলাই মাসে, এটা অগস্ট মাসে হয়েছে। এখন অগস্ট মাসের টোটাল এটার থেকে এটা বাদ দিলে আমি অগস্ট মাসে কত ব্যবহার করছি সেটা পেয়ে যাবো না? এর বুঝতে পারছেন ভাই? বোঝা যায়? মিটার কখনো পিছনের দিকে ঘোরে না, সাধারণত সামনের দিকে ঘোরে। এখন দেখেন ইউজেস ইউনিটটা কিভাবে বের করবো? প্রেজেন্ট রিডিং থেকে প্রিভিয়াস রিডিংটা বাদ দিয়ে দিব। তাহলে প্রেজেন্ট রিডিং কত নম্বর সেলে আছে? D5 D5 বাদ দিব আমি C5 C5। কিবোর্ড থেকে ইন্টার চাপি, বের হয়ে গেছে না? এখন যখন একটা বের হলো, এই পয়েন্টার ধরে নিচের দিকে ড্র্যাগ করি, তার মানে কি আমি যদি আরো বেশি নেই সমস্যা নেই, কেননা এদিকে সংখ্যা আমি বসিয়ে দিলে অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসবে। আচ্ছা, এই যে মিটার নাম্বার দিচ্ছি, এটা কি কোনো হিসাব আছে? মিটার নাম্বার তো যে কোনো হতে পারে। নিট বিল বের করবো এবার। নিট বিলে যেটা করব সেটা হচ্ছে যে শর্ত দেয়া থাকবে। সাপোজ এখানে লিখে দিই শর্তগুলো। যারা 1 থেকে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে তাদের দিতে হবে প্রতি ইউনিটে তারা দিবে, ধরে নিচ্ছি সাপোজ, তো নিচের থেকে ধরছি 4 টাকা করে, সাপোজ 4.00। তারপর যারা 101 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে তাদের ইউনিটটা পার ইউনিট কস্ট হবে সাপোজ 5 টাকা 25 পয়সা। বুঝতে পারছেন? এই ক্লাসটা কিন্তু বোর্ডে করানো হচ্ছে, মানে লিখে লিখে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো কন্ডিশনগুলো কিন্তু দেয়া থাকবে আপনাদের। এই কন্ডিশনগুলো অবশ্যই দেয়া থাকবে, শুধু এটাকে সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তারপর এবার 201 থেকে 300 ইউনিট পর্যন্ত যদি হয় বিদ্যুতের ব্যবহার, যারা ব্যবহার করবে তারা দিবে প্রতি ইউনিটে ধরলাম 6 টাকা 50 পয়সা। যারা 301 থেকে 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে, আমরা কি এটা জানি? বিদ্যুতের ব্যবহার যত বাড়ে পার ইউনিটে সে অনুযায়ী কষ্ট বাড়ে। ঠিক আছে, এই জন্য দেখেন যারা 1 থেকে 100 ইউনিটের মধ্যে, মানে সর্বোচ্চ 100 ইউনিট তারা ব্যবহার করবে, 100 ইউনিট ব্যবহার করলে তাদেরকে দিতে হবে প্রতি ইউনিটে 4 টাকা করে।
যদি 101 ইউনিট ব্যবহার করে তাহলে কি কোটা ওইটা ব্রেক করে পরেরটাই ঢুকে যাবে পরের কন্ডিশনে, তখন কি 200 কন্ডিশনে ঢুকে যাবে 1 থেকে 101 থেকে 200 এর মধ্যে, তখন তাকে কি করতে হবে পার ইউনিটে দিতে হবে এটা, তাই না? তাহলে 400 ইউনিটের মধ্যে হয় তাহলে প্রতি ইউনিটে দিতে হবে সাপোজ, হ্যাঁ বললাম আমি তো সবগুলো ধরে নিয়ে করছি তাই না, এটা তো নির্ভর করবে তাদের উপরে, তারা তো কন্ডিশন দিয়ে দিবে। এভাবে 401 থেকে 500 ইউনিট পর্যন্ত যাদের বিদ্যুতের ব্যবহার তারা দিবে প্রতি ইউনিটে ধরলাম 8 টাকা। 500 থেকে একবারে 1000 এবার হ্যাঁ এমনও হতে পারে 501 থেকে 600 ইউনিটের মধ্যে যাদের বিদ্যুতের ব্যবহার, আমি ভেঙে ভেঙে করছি, হ্যাঁ, তারা দিবে প্রতি ইউনিটে সাপোজ 9 টাকা 25 পয়সা। এবার আরেকটা কন্ডিশন লিখছি যে 601 থেকে 700 পর্যন্ত যারা বিদ্যুৎ ব্যবহার করবে এই কন্ডিশনের মধ্যে তারা দিবে সাপোজ 10 টাকা 50 পয়সা। এবার আমি লাস্টে উল্লেখ করে দিচ্ছি যে এই 700 ইউনিটের বেশি যে যতই ব্যবহার করুক তার একটা ইউনিট ফিক্সড করে দিচ্ছি, ঠিক আছে? বুঝেন নাই? তাহলে 1 টাকা 50 পয়সা হয়েছে। কন্ডিশনটা এখানে লিখে দিয়ে এগুলো যে এটা ছিল সব লেস দেন, এর কম হবে অথবা এর সমান হবে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবো সূত্রের মধ্যে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আরেকটা কন্ডিশন দিয়ে দিই যেটাতে এর থেকে যে যত বেশি ব্যবহার করুক, ধরে নিলাম 700 এর উপরে গেটার দেন দিলাম, যে যত বেশি ব্যবহার করুক 700 কেন 7000ও চলতে পারে নাকি, তাই না? এরকম বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে কি অনেক ইউনিট ব্যবহার হয় না, আমি জাস্ট এটা দিয়ে বুঝালাম যে এখানে এত হতে পারে যে এর থেকে যত বেশি হোক না কেন, সাপোজ একটা এলাকায় যে ট্রান্সমিটার ব্যবহার করা হচ্ছে ওই ট্রান্সমিটারের আন্ডারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয় সর্বোচ্চ কোন মিটারে, এদের কাছে রেকর্ড আছে না? অবশ্যই তো তাদের কাছে রেকর্ড আছে, সেই অনুযায়ী এই কন্ডিশনটা দিবে যে এই এলাকায় এই ট্রান্সমিটারের আন্ডারে এইটার বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না, তাহলে এরকম একটা লিমিট দিন যে এর থেকে যে যত বেশি ব্যবহার করবে তাকে পার ইউনিটে একটা কস্ট ধরে নিলাম যে 700 বেশি হলে পার ইউনিটে দিতে হবে বললাম 12 টাকা বা 12 টাকা 25 পয়সা এরকম ধরলাম, বুঝতে পারছেন? পার ইউনিটে দিতে হবে এটা করে। এখন নিট বিলটা আমরা অ্যাপ্লাই করি, এখানে যে কন্ডিশনগুলো লিখছি এই কন্ডিশনগুলোই এখানে অ্যাপ্লাই করব। প্রথমে দিয়ে দিচ্ছি ইফ মানে কন্ডিশন, দেখেন আমি লিখছি অনেকগুলো কন্ডিশন বাট সূত্র কিন্তু অনেক ইজি, দেখেন সবাই। ইফ ব্র্যাকেট দিলাম, এবার আমাকে দেখতে হবে ইউজেস ইউনিটটা কোথায় আছে, ই কলামের 5-এ না, ই কলামের 5-এ, তাহলে আমাকে লিখে দিতে হবে যে ইফ E5 লেস দেন ইকুয়াল, আমি তো তাই লিখছি এখানে কন্ডিশনটা, তাই না? লেস দেন ইকুয়াল যদি 100 হয় তার মানে কি 1 থেকে 100 এর মধ্যে বোঝাচ্ছে না, 100 এর সমান অথবা এর নিচে বলতে কি বোঝাচ্ছে, 1 হতে পারে, তাই না? তাহলে তাকে দিতে হবে প্রতি ইউনিটে, তার মানে ই এর সাথে প্রতি ইউনিট মানে ইতে ইউনিট আছে, E5 এর সাথে কত টাকা এই কন্ডিশনের জন্য 4 টাকা 4.00 বা শুধু 0 যেটাই দিই ইন্টু দিয়ে দিব
মাঝখানে এখানে গুণ চিহ্ন দিয়ে দিব, তাহলে E5 লেস দেন ইকুয়াল 100 হয়, মানে E5 এর যে সংখ্যাটা থাকবে বা যে ইউনিটটা থাকবে, ইউজেস ইউনিটটা, সেটা যদি এই 100 ইউনিটের নিচে হয় তাহলে তাকে দিতে হবে কত, ই এর সাথে কত টাকা গুণ, 4 টাকা গুণ, মানে প্রতি ইউনিটে যদি 4 টাকা করে হয় তাহলে ই এর মান বসে দিই 400, 100 জায়গায় তাহলে কি 400 হয়ে যাবে, তাই না? গুণ করেন 4 দিয়ে 100-কে, তাই না? আচ্ছা, এটা হলো একটা কন্ডিশন। এভাবে কন্ডিশনগুলো চলতে থাকবে। কিভাবে, আবার আরেকটা কন্ডিশন লিখছি, ইফ E5 লেস দেন ইকুয়াল 200, তাই না? 200 হয়, তাহলে 200 এর জন্য কন্ডিশনটা কি হবে, 5 টাকা 25 পয়সা না? তাহলে E5 ইন্টু 5.25, 25 পয়সা। আচ্ছা দেখেন তো, প্রথম যে সূত্রটা লিখছি, প্রথম যে কন্ডিশন, পরের কন্ডিশন কি একই না? চেঞ্জ কোথায়? এর ইউনিট কম ছিল, টাকাও কম, এর ইউনিট বেশি, টাকাও বেশি, তাই তো? আর একটা কন্ডিশন লিখছি এভাবে, ইফ ব্র্যাকেট E5 লেস দেন ইকুয়াল, এবার 300, তাই না? 300 এর মধ্যে হয়, তাহলে E5 ইন্টু পার ইউনিটে কত দিচ্ছি, 300 হলে 6 টাকা 50 পয়সা, 6.25। কন্ডিশন দেখে বলবেন 50 পয়সা নাকি, 50। আবার আরেকটা কন্ডিশন লিখি, ইফ ব্র্যাকেট E5 লেস দেন ইকুয়াল, পরে কন্ডিশন কি আছে, 400 হলে 7 টাকা 25 পয়সা। যদি 400 হয়, কমা E2 এর সাথে, E5 এর সাথে ইন্টু হবে 60 টাকা 7.25। আবার কমা দিচ্ছি, দিয়ে আর একটা কন্ডিশন শুরু করছি, ইফ ব্র্যাকেট E5 লেস দেন ইকুয়াল 400 পর্যন্ত রয়েছে, 500 না, 500 কমা এত হয়, তাহলে E5 এর সাথে ইন্টু হবে 500 হলে না, 500 হলে তো 8 টাকা, তাই না, 8 টাকা 8.00। ডাইরেক্ট 8 লিখলেও চলবে, হ্যাঁ, 0.00 দিচ্ছি, আপনারা ডাইরেক্ট যদি 8 লিখেন তাও হবে, কেননা পয়েন্টের পরে তো কিছু নেই, এটা তো কাউন্ট হবেই না। তারপর ইফ ব্র্যাকেট E5 লেস দেন ইকুয়াল 500 পর্যন্ত লিখছি, আবার 600, তাই না? 600 হয়, তাহলে E5 ইন্টু 9.25, কমা দিয়ে আরেকটা কন্ডিশন লিখছি, যদি E5 লেস দেন ইকুয়াল 700 হয় না, 700 হয়, তাহলে দিবে 10 টাকা 50 পয়সা। তাহলে E5 ইন্টু 10.50। এবার লাস্টে কি বলছে, এর থেকে বেশি হলে, তাই না, একটা কন্ডিশন অ্যাপ্লাই করছে না, এর থেকে বেশি, ইফ 700 এর উপরে হয়, তাহলে ইফ E5 এবার গেটার দেন, তাই না, গেটার দেন 700 হয়, তাহলে E5 ইন্টু 12 টাকা 25 পয়সা হয়ে গেল। এখন দেখেন তো সূত্রটা বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে কিনা। ই কলামের 5 নাম্বার সেলে শুরু হয়ে জন্য, এই যে 5 নাম্বার না, এটা কি কলাম ই না, হ্যাঁ, এটা হচ্ছে
নিট বিলে বের করছি কিন্তু সংখ্যাটা কোথায়, তাই না? আমরা তো নিট বিলের ঘরে বের করছি কিন্তু কোন সংখ্যাগুলো নিয়ে, ইয়ের না, বুঝতে পারলাম? আচ্ছা, আমরা রেজাল্ট শিট যখন তৈরি করলাম তখন যতগুলো কন্ডিশন ছিল ততগুলো ব্র্যাকেট লাস্টে গিয়ে শেষ করছিলাম, তাই না? সেম নিয়ম দেখেন, যতগুলো কন্ডিশন আমি লিখছি ততগুলো কন্ডিশন কিন্তু ব্র্যাকেট দিছি আমি, লাস্টে গিয়ে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেবো। 8টা কন্ডিশন না, এই যে ই পাশে এরকম 8টা দেখেন, 2 3 4 5 6 7 8, তাই না? 8টা ব্র্যাকেট ক্লোজ করে দিই। কিবোর্ড থেকে এন্টার চাপলাম, প্রথম জনের নিট বিল বের হয়ে গেছে। এখন এইটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাই, পেয়ে গেলাম। এবার ভ্যাট বের করছি, ভ্যাটটা বের করতে হবে নিট বিলের থেকে। নিট বিলের কত পার্সেন্ট ভ্যাট, সাপোজ এমন হতে পারে 5% 7% ভ্যাট, 7.5%। ঠিক আছে? আচ্ছা দিলাম আর কি নিজেরা, এটা তো কন্ডিশন দেওয়া থাকবে। হ্যাঁ, বললাম 7.5% ভ্যাট হলো, বললাম তাহলে 7.5%। এখন নিট বিলটা কোথায় আছে? F5 এ না? এবার F5 নিয়ে কাজ করবো, তাহলে F5 ইন্টু কত পার্সেন্ট? 7.5%। সাপোজ পার্সেন্টেজটা দিয়ে দিব। খুব কঠিন সূত্র, অনেক সহজ। হ্যাঁ, ইন্টার চাপি, এভাবে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে ভ্যাট বের হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা নিট বিল আর ভ্যাট যদি যোগ করে দিই তাহলে তো টোটাল বিল হলো। তাহলে নিট বিল কোথায় আছে বলেন? F5 প্লাস ভ্যাট, ভ্যাট আছে G5। ইন্টার চাপলাম, তাহলে তো টোটাল বিল বের হলো। একজনের বের হলে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে সবার বিল হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল কারেন্ট বিলের প্রজেক্ট।